মদিন মিলিটারির বাগান পেলে এখন দেখুন এবার যে সুন্দর হয়েছে। আবার কেলা বাগানের করতে খুবই ঠান্ডা আবহাওয়া এখানে। খারাপ খারাপ জিনিস থাকে। এখানে মেলা খারাপ খারাপ মানুষ মারা গেছে তার জন্য আমাদের সাথে পদ্ধতি ছিল খাওয়ার জন্য আমরা এটা নিয়ে যাবো, আমরা খাবো বাসায় নিয়ে। এটা আসুন তাহলে আমরা যাই। দেখুন এটা আমরা কিনবো হাতে পূজা। এখন আমরা দেখুন আরো কত পরে রয়েছে কত জালি। এখন দেখুন একজন আনতে গেল তিল, কত সুন্দর তিল। এখন আমরা যাচ্ছি এখান দিয়ে মেলা কিছু আছে। দেখুন ঠাকুর বাড়ির রাস্তা। এখন তার ওই পাশে আবার এটা খেতে ভীষণ মিষ্টি। আমরা খাই এটা খেতে এই জায়গাটা আমি অনেক দিন পর খাইলাম। আমার এখান থেকে প্রায় 8-9 বছর হয়ে যাবে। অনেক দিন পর আজকে এই জায়গাটা এলাম। কিন্তু এই জায়গাটা ছিল কি, ওই জায়গায় ভিতরে একটা আম গাছ ছিল। আম গাছ ছিল ভিতরে, কিন্তু ওই ভিতরে এখন আম গাছ নাই, পুরো ফাঁকা। আর এই জায়গাটা এত জঙ্গল ছিল, আর এখানে খাত ছিল। এখানে দেখে আজকে এসে দেখি যে এখান থেকে ভরে গেছে। আসলে ভাই কতটা উন্নতি হয়েছে আমি সেটাই আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এখান থেকে কত জঙ্গল ছিল, কারণ আমি এখানে অনেক কাল ছিলাম, কারণ 8-9 বছর এখানে আমার থাকছি। এই জায়গায় এটা আমার কোনো অনেক আগে অনেক ভালোবাসতাম এই এলাকাটায়। দিন এমন লাগে সকাল থেকে বের হয়ে যেতাম, সন্ধ্যাকালে বাসায় ফিরতাম। আর এখন তো অন্য জায়গায় আছে আমাদের নতুন একটা বাসা সেই জায়গা। আর এখান থেকে অনেকদিন পর আইসা এই জায়গাটা, সত্যি কথা বলতে গিয়ে অনেকদিন পর আইসা এই জায়গাটা আমার অনেক অনেক ভালো লাগছে। কারণ এত সুন্দর জায়গাটা, কিন্তু এত যে পরিবর্তন হবে সেটা আমি আগে কখনো ভাবিনি। কিন্তু আজকে আপনারা দেখে আমি অবাক হয়ে গেছি। আশ্চর্য। চলেন আমাদের এই জায়গাটা মেঘনি গাছের বাগান ছিল। আর এখানে হলো মেঘনতে এই জমির মালিক হচ্ছে ওই যে ঠাকুর পাশে। দেখুন ঠাকুর বাড়ির জন্য নেক্সট পার্টে আপনাদের দেখাবো যে আমার ঠাকুর বাড়ির ঝরে আমার কি করতে বেতল খুঁজতে যাবো। বেতল ওখানে যাই আপনাকে দেখাবো যে কি হয় আমাদের। আমরা চলে এসেছি আমাদের বাড়ি। আমরা আমাদের বাড়ি চলে এসেছি।